মামুনি বিশ্বাসের দিন শুরু হয় একটি লড়াইয়ের মধ্য দিয়ে, আর দিন শেষ হয় আরও একটি বড় লড়াইয়ের মধ্যে। মামুনি বিশ্বাস একজন সাধারণ গ্রামের নারী, কিন্তু তার কাঁধে রয়েছে অমানুষিক দায়িত্বের পাহাড়। তার পরিবারে দুজন প্রতিবন্ধী, স্বামী বচ্চন বিশ্বাস এবং শাশুড়ি মলিনা বিশ্বাস। এদের দুজনেরই চলাচলে অক্ষমতা, নিজেদের কাজ নিজে করতে না পারার যন্ত্রণা, আর সেই যন্ত্রণার ভার একাই বহন করে চলেছেন মামুনি। তার উপর আরও আছে দুটো ছোট্ট সন্তান, বিট্টু আর মৌসুমী, যারা ঠিকমতো স্কুলে যেতে পারে না। পড়াশোনা তো দূরের কথা, দুবেলা খাবারটুকুও জোটে না প্রতিদিন। সন্ধ্যার পরে অন্ধকার ঘনিয়ে আসে, তখন দেখা যায় বিট্টু আর মৌসুমী ক্ষুধায় কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে। মামুনি তখন তাদের মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে চোখ মোছেন, কারণ সন্তানদের কান্না তিনি থামাতে পারেন, কিন্তু তাদের ক্ষুধা তিনি মেটাতে পারেন না। সংসারে নেই কোনো উপার্জনের মানুষ। মামুনি নিজেই মাঝে মাঝে অন্যের বাড়িতে পরের কাজ করে কয়েক টাকা রোজগার করেন, কিন্তু সেই টাকা দিয়ে কি হবে? চিকিৎসা, খাবার, ঔষধ, নাকি বাচ্চাদের একটা খাতা কলম? সব কিছুই যেন অসম্ভব। সকাল থেকে সন্ধ্যা এক মুহূর্ত বিশ্রাম নেই মামুনির। ভোর রাতেই স্বামীর সেবা দিয়ে শুরু। বচ্চন বিশ্বাস বিছানা থেকে উঠতে পারে না, তাই তাকে বুকে ধরে তুলে বসান মামুনি। গরম পানি এনে স্নান করিয়ে দেন, খাইয়ে দেন, ওষুধ সময় মতো খাইয়ে দেন, বাথরুমে পর্যন্ত কোলে জড়িয়ে নিয়ে যান। তারপর শুরু হয় শাশুড়ি মলিনা বিশ্বাসের দেখভাল। বৃদ্ধ, অসহায়, প্রতিবন্ধী, বুকের যন্ত্রণায় কেঁপে কেঁপে ওঠেন। মামুনি তার পাশে নরম গলায় বলেন, মা, ধৈর্য ধরুন, আমি আছি তো। ভদ্রমহিলা নিজের ক্ষুধার কথা ভুলে যান, নিজের ক্লান্তি ভুলে যান, নিজেদের দুঃখ ভুলে যান, কিন্তু শাশুড়িকে কখনো এক ফোঁটা কষ্ট পেতে দেন না। সন্ধ্যার পরেও শেষ হয় না তার যুদ্ধ। যখন অন্যদের ঘরে আলো জ্বলে, হাসি শোনা যায়, খাবারের গন্ধ ভেসে আসে, তখন মামুনির ঘরে নীরবতা। চুলোর ধারে বসে তিনি ভাবেন, আজ কি সবাইকে একটু ভাত দিতে পারবো? কখনো জোটে, কখনো জোটে না। অনাহারে ঘুমিয়ে থাকা বাচ্চাদের মুখ দেখে মামুনি নিজের গলা চেপে কাঁদেন, কারণ মা হিসাবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নেই। রাত গভীর হলে মনে হয় একটু বিশ্রাম নেবেন, কিন্তু ঠিক তখনই স্বামী ডাক দেন, মামুনি, একটু জল দেবে? শাশুড়ি ডাক দেন, মা, একটু শুইয়ে দে। তিনি আবার ছুটে যান। এই নারী যেন দিনের আলোতে মা, রাতে নার্স, আর সারাদিন একজন সত্যিকারের যোদ্ধা। বর্তমান সময়ে মানুষ নিজের আরামের কথা ভেবে অন্যের পাশে দাঁড়াতে চায় না, কিন্তু মামুনি বিশ্বাস তিনি যেন এই যুগের ঝাঁসির রানী। তার হাতে নেই তলোয়ার, কিন্তু আছে অটল মনোবল। তার চোখে নেই রাজ্যের স্বপ্ন, কিন্তু আছে পরিবারের বাঁচার লড়াই। তিনি সাজে না, তিনি বিশ্রাম নেন না, তিনি অভিযোগ করেন না, কিন্তু তিনি বাঁচিয়ে রেখেছেন দুটি প্রতিবন্ধী মানুষকে, দুটি ক্ষুধার্ত সন্তানের ভবিষ্যৎকে, একটি ভাঙা সংসারের প্রাণকে।